আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয় সম্পর্কে আমরা জানব সেটি হলো নামজারির আবেদনটি বাতিল হওয়ার কারণ সম্পর্কে। যারা এই মুহূর্তে জমির নামজারি করার জন্য আবেদন করেছেন, বিষয়টি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক মূল আলোচনায়। নামজারি আবেদন বাতিল হওয়ার জন্য একটি কারণ হলো জমির দখল নিয়ে বিরোধ। অনেক সময় দেখা যায় আবেদনকৃত জমিতে একাধিক পক্ষের মাঝে বিরোধ বা ঝামেলা লেগে আছে। সেক্ষেত্রে কিন্তু নামজারি আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। নামজারি আবেদন বাতিল হওয়ার আরেকটি কারণ হচ্ছে ওয়ারিশ সনদে অসঙ্গতি। ওয়ারিশ সনদে অসঙ্গতি অর্থাৎ ওয়ারিশ সনদে অনেক সময় দেখি আমরা নামের ভুল থাকে, সম্পর্কের মাঝে ভুল থাকে এবং অনেক সময় দেখা যায় যে ওয়ারিশ বাদ দিয়েই ওয়ারিশ সনদ প্রস্তুত করা হয়। সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশ সনদে অসঙ্গতি থাকলে আপনার নামজারির আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। নামজারি আবেদনটি বাতিল হওয়ার আরেকটি কারণ হচ্ছে সকল প্রকার ওয়ারিশের সম্মতি প্রদান না করার কারণে। আপনারা যদি কোনো পৈতৃক সম্পত্তি ক্রয় করেন এবং সেক্ষেত্রে সকল ওয়ারিশ যদি নামজারি করার সময় আপনাকে সম্মতি প্রদান না করে, তাহলে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল হয়ে যাবে। নামজারির আবেদনটি বাতিল হওয়ার আরেকটি কারণ হচ্ছে দলিলের ভুল ত্রুটি বা জালিয়াতি। আপনার দলিলে যদি নামের ভুল বা দাগ খতিয়ানে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল হয়ে যাবে এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তা তারা যদি বুঝতে পারে আপনার দলিলে কোনো ধরনের জালিয়াতি করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নামজারির আবেদনটি বাতিল করে দেওয়া হবে। নামজারির আবেদনটি বাতিল হওয়ার আরেকটি বিষয় হচ্ছে খাজনা পরিশোধ বা হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার কারণে। সেক্ষেত্রে কিন্তু ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ তারা চাইলে কিন্তু আপনার নামজারি আবেদনটি বাতিল করে দিতে পারে। নামজারি আবেদন বাতিল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মালিকানার হিস্সা বা অংশের অমিল। মনে করেন আপনার দলিলে মালিকানার অংশ রয়েছে অর্ধ অংশ অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, কিন্তু খতিয়ানে আছে মালিকানার অংশ 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে দলিল এবং খতিয়ানের মধ্যে মালিকানার অংশ বা হিস্সা মিল না থাকায় আপনার নামজারি আবেদনটি বাতিল হয়ে যাবে। দাগ বা খতিয়ানে জমির পরিমাণ বা মালিকানার বর্ণনায় অসঙ্গতি পেলেই আপনার নামজারির আবেদনটি বাতিল হয়ে যাবে। দাগ বা খতিয়ানে মালিকানার হিস্সায় যদি মিল না থাকে, তাহলে কিন্তু নামজারি আবেদন বাতিল হয়ে যায়। শুধু বাতিলই হবে না, এই ধরনের দলিলে নামজারি করা প্রায় অসম্ভব। নামজারি করার আগে অবশ্যই দলিল খতিয়ান এবং মৌজার ম্যাপ অনুযায়ী মালিকানার হিস্সা সঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। কারণ ভুল হলে নামজারি আবেদনটি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে সময় এবং টাকা উভয়ই নষ্ট হবে। এই ছিল নামজারি আবেদন বাতিল হওয়ার কিছু গুরুত্বপূর্ণ দিক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে অন্যেরাও সচেতন হতে পারে। ধন্যবাদ।